কোভিডকালে গান বেঁধে মন জিতেছিলেন নেট দুনিয়ায়। সোমবার মাত্র ৩৭ বছর বয়সী থেমে যায় সেই চিকিৎসকের জীবনযুদ্ধ। তবে তাঁর মৃত্যু কি স্বাভাবিক, নাকি নেপথ্যে রয়েছে কোনো রহস্য? প্রশ্নটা উঠছে কারণ চিকিৎসক অনির্বাণ দত্তের মৃত্যুর ঘটনায় এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালো অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্ত ছিলেন সাগরদিঘির বাসিন্দা। মৃত্যুর দিন তিনি ছিলেন তার শ্বশুর বাড়িতে। অনির্বাণের শ্বশুরের দাবি, গত মঙ্গলবার তাদের বাড়িতে অচৈতন্য অবস্থায় দেখা যায় অনির্বাণকে। এরপর নিকটবর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকের ইস্যু করা ডেথ সার্টিফিকেটে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসক অনির্বাণ দত্ত। একটা সাধারণ ঘটনাকে অস্বাভাবিক করে তোলার চেষ্টা হচ্ছে। সে ১৫টা নাগাদ রাত্রে আমার বাড়িতে এলো, তার গরম লাগছিল। হঠাৎই মেয়ের ফোন ৯:৩০ নাগাদ যে বাবা শিখিয়েছে অনির্বাণ নাই। এই সমস্যাকে আমরা পেছনে লীলাতে নিয়ে গেলাম, ওর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শেষকৃত্য করা হয় চিকিৎসক অনির্বাণ দত্ত। তবে বিতর্ক দানা বাঁধে এরপর। চাঞ্চল্যকর দাবি তোলেন তার প্রাক্তন স্ত্রী শর্মী চট্টোপাধ্যায়। অভিযোগ করেন, রহস্যজনকভাবে মৃত্যুর পর তার একমাত্র ছেলেকে শেষকৃত্যের সুযোগটুকু দেওয়া হয়নি। এরপর বুধবার রাতে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। প্রশ্ন তো আছে, এত তাড়াহুড়ো হচ্ছে কেন, আমাদেরকে এত সাইড করা হচ্ছে কেন? তারপরে ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন তো আরো অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে, বা আরো অনেকের মনে অনেক প্রশ্ন, তাদের প্রশ্নটা থেকে আমার মনে এবার প্রশ্ন এলো, কেন ময়না তদন্ত না করে তড়িঘড়ি শেষকৃত্য করা হলো, সেই প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। বাড়িতে কেউ মারা গেলে বা হাসপাতালে কাউকে মৃত অবস্থায় নিয়ে আসার পরে একদম সরকারে নির্দিষ্ট করে দেওয়া যে প্রোটোকলটা আছে, সেই প্রোটোকলটা অন্তত এখানে অনুসরণ করা হয়নি, এটুকু আমরা বুঝতে পারছি। উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব হয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে চিকিৎসকদের আরেকটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। আমার সিক্স সেন্স বলছে সামথিং ইজ অ্যাবনর্মাল। আমি আঙুলগুলি দেখলাম নীল হয়ে গেছে, মুখটা অসম্ভব কালো। কত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোবে এবং শ্মশানে গিয়েও দেখলাম আরও কত তাড়াতাড়ি চুল্লিতে ঢোকাবে, স্বাভাবিক মনে হয়নি। এবং তারপরে আমি যেভাবে বডিটাকে দেখেছি, বডিটা ধরেছি, আমি দেখেছি বডিটা ধরেছি, আমার মনে হয়নি এটা যে একদমই স্বাভাবিক। রোগী দেখা তাঁর পেশা হলেও নেশা ছিল গিটার হাতে গান গাওয়া। সেই প্রাণোচ্ছল চিকিৎসকের মৃত্যুতে শোকস্তব্ধ চিকিৎসক মহল। রাজীব চৌধুরী, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।